চারটা কম্পোনেন্টের কথা আপনি আপনি এখানে উল্লেখ করলেন। আরও কি দুটো কম্পোনেন্ট আমাদের এখানে বিবেচ্য নয়, যে এখানকার যে অন্য যে রাজনৈতিক দলগুলো প্লাস একটা বাইরের যে শক্তিগুলো, কারণ আমরা দেখেছি এই গত জানুয়ারির ইলেকশনের আগে বিভিন্ন ধরনের বহিঃশক্তি তারা নানাভাবে এনগেজ করেছে আমাদের এই দেশের রাজনীতি বা ভবিষ্যৎ নিয়ে। সেই ব্যাপারে যদি আপনি আলোকপাত করেন। যে সমস্ত রাজনৈতিক দল এবং শক্তি অথবা গ্রুপ যারা এই আন্দোলনকে সবল করেছেন, সাহায্য করেছেন, যারা নানা রকমের পরামর্শ দিয়েছেন, তাদেরকে প্রত্যেকের কথাই শুনতে হবে। এই পরবর্তী যে অন্তর্বর্তীকাল, এটা শুধু অন্তর্বর্তী সরকার হয়েছে তা নয়, এটাকে আমাদের ধরে নিতে হবে একটা অন্তর্বর্তী কাল। এই অন্তর্বর্তীকালে বিএনপি তো নিঃসন্দেহে সবচাইতে বড় দল হিসেবে মাঠে রয়েছে। অন্যান্য মাঝারি বা ছোট দল তারাও যদি মনে করে তারা একটা ইলেকশনে পার্টিসিপেট করতে চান, যেখানে ভালোভাবে ভোট হবে, একটা ভালো ইলেকশন কমিশন গঠিত হবে, এইটা অত্যন্ত ক্রুশিয়াল একটা টেস্ট, যে কীভাবে এই অন্তর্বর্তীকালীন সরকার একটা ইলেকশন কন্ডাক্ট করার মতো একটা মেশিনারি সেট আপ করতে পারেন। এইটা শুধু তাদের ঐকান্তিকতা হলে চলবে না, এটা প্রত্যেকটা মানুষের মধ্যে এইরকম সৃজনশীল পজিটিভ বুদ্ধির মানুষ সমাজের মধ্যে কতখানি আছে, কিভাবে এটা গঠিত হলে ভালো হয়, তাদেরকে পরামর্শ দিয়েই গিয়ে আসতে হবে। সো দ্যাট ইলেকশন মেশিনারিজের মধ্যে এটা যেন মনে না হয় যে কার একটা আমলাতান্ত্রিক মেধার ফলে এটা বেরিয়েছে। এটা একটা পার্টিসিপেটরি মেশিন তৈরি করতে হলে মানুষের বুদ্ধি পরামর্শ সেই পার্টিসিপেশনের একটা অংশ হতে হবে। এবং এটা আমি মনে করি সম্ভব যে আমেরিকা, ইউরোপ, জাপান এবং ব্রডলি ইউনাইটেড নেশনসের বিভিন্ন শক্তি আমাদের এই মুভমেন্টটাকে সরবে হোক অথবা নীরবে হোক এটা সমর্থন করেছেন, অথবা কেউ এখনও বিস্মিত হয়ে আছেন। কিন্তু এর দ্বারা যে অ্যাফেক্টেড হয়েছে সেই রকম একটা শক্তি আমরা দেখতে পাচ্ছি, সেটা আমাদের প্রতিবেশী ভারত। ভারতের একটা অসামান্য স্টেক, অত্যন্ত অসুস্থ একটা স্টেক তার ছিল এই স্বৈরাচারটাকে গড়ে তোলার পেছনে, এবং এখনও তাকে তারা নানানভাবে সাহায্য করার চেষ্টা করছে। এই যে একটা এত বড় একটা হঠাৎ বন্যা শুরু হলো, একটা এতে প্রত্যেকটা মানুষের মনে মুখে একটা এসে করলো যে ভারত এই ফ্লাডটা ছেড়ে দিয়েছে। তো এই সন্দেহটা আমি খুব অন্যায় মনে করি না। এই ভারতের যে বর্তমান সরকার, আমি ভারত বলবো না, আমি ভারত সরকার বলব, এই ভারত সরকার সেই তার কমিউনাল অ্যাটিটিউড থেকে শুরু করে যেভাবে বাংলাদেশকে তারা হাতে রাখার চেষ্টা করেছে নানান ছলে বলে কৌশলে, এটা এদেশের লোকের সবিস্তারে বলার দরকার নেই, এটা আমরা সব জানি। এবং এই ছলে বলে কৌশলে এই বলের ব্যাপারটাই বেশি, সেটা ভারতের যে মানুষ তাদেরকেও করায়ত্ত রাখার চেষ্টা যে করে, সেই রামায়ণের কাহিনী পুনরুজ্জীবন করে, এবং সে বায়োলজিক্যাল বিইং না এইসব প্রচার করে, এই যে মোদি নামক একটা বিষয়বস্তু যে দেশটা, সে কিন্তু গত ইলেকশনে অনেকখানি খর্বিত হয়েছে। অমিত শাহর মতো কতগুলো লোক সেখানে রয়েছে। এটা কিন্তু ভারতের শিক্ষিত সমাজের এটা মন না, এটা কিন্তু পশ্চিমবঙ্গের অধিকাংশ শিক্ষিত মানুষের মন না। তারা হয়তো সমর্থন করুক বা তারা হয়তো এটা মনে করতে পারে যে বোধহয় সত্যি একটা হিন্দুদের প্রতি অবিচার হচ্ছে, এবং যেটা তারা প্রথমে একটা অত্যন্ত বড় হাইপ তুলল যে হিন্দুদের বিরুদ্ধে অবিচার হচ্ছে। ওই যে একটা লোক ওই যে রিপাবলিকান টিভি বলে চালায়, অর্ণব গোস্বামীর মতো, এইরকম একটা
হাড়ে হাড়ে একটা কমিউনাল লোক, যে একটা বিজেপির একটা লোক বটে, সে যে প্রচার নানাভাবে করছে, নানাভাবে বিষয়, এইগুলো লোক এই 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 মোদী সরকারের পাশে রয়েছে। আবার অন্যদিকে যারা রয়েছে তারা তো আমরা দেখছি নতুন চেতনা নিয়ে তারা এসছে। ওই আমি গতবার বলেছিলাম যে তাদের একটা ভাষা, যেমন তারা একটা ছোটোখাটো হলেও একটা ভালো ইলেকশন কমিশন ছিল বলে তারা পার পেয়ে গেছে, ভেবেছিলেন এর মধ্যে আমরা জবাব দিতে পারবো। এখন তারা পারেননি, কিন্তু সেখানে সংগ্রামটা কিন্তু চলছে মানুষের মনে এখনও কিন্তু তার সেই বেরোজগারি এবং মেহঙ্গাই এই থিমটা রয়েছে, এবং তাদের সঙ্গে ওটাও রয়েছে ওই আর্মিতে পাঠাবার জন্য কে নামটা কি বলবে, ওরা আর্মিতে পাঠাবার জন্য রিক্রুট না করে তারা এখন 4-5 বছরের জন্য লোক নেয় যাদেরকে কোনো বেনিফিট দিতে হবে। আচ্ছা আচ্ছা। তো এরা যারা খাটতো সেই সব লোকেরা এখন ওখানে একটা বড় বিরুদ্ধচার। এরা যদি মনে করে যে না, এই মোদির নতুন রাজত্বকাল আমার ঠিক চলছে না, আমাদের পোষাবে না, তারা কিন্তু এইরকম একটা বড় মোর অ্যাক্টিভ প্রোগ্রামের দিকে যেতে পারে। এবং সেই আবার ওই যে বললাম যে আমরা যে কমিউনিকেশন টেকনোলজির যুগে ব্যবহার করি, সেটাই তারা ব্যবহার করে মোর ডাইরেক্ট অ্যাকশনে নামতে পারে, যেখানে এই লোকগুলো পাওয়ার থেকে চলে যায়। এটা কিন্তু তাদের মনের ভয়। কাজেই তারা এখন বড় বড় কমপ্লেন হচ্ছে। হিন্দুরা সাংঘাতিক ভারতের স্বার্থ বিসর্জন করছে, চায়না পাকিস্তানের এগুলোর সঙ্গে কোনো সম্পর্ক নেই। চায়না পাকিস্তান এদের সঙ্গে আমাদের আন্দোলনের কোনো সম্পর্ক নেই। তারা তাদের মতো তাদের যা করার করছে, চায়নার যা দাবি সে চালাচ্ছে, পাকিস্তানে যা করার করছে, আমাদের তাদের কোনো বিরোধ নেই, মত নেই। মোদিকে আইসোলেট করার জন্য ভারতে বিশাল একটা জনসমষ্টি জনমত হয়ে আছে। আমাদেরকে ট্যাকটিক্যালি আমরা মনে করি যে তারাই কিন্তু তার জবাব। যদি এই অত্যন্ত কমিউনাল, অত্যন্ত ব্যাকওয়ার্ড, রিট্রোগ্রেটেড এই শাসক গোষ্ঠীকে যদি ওখান থেকে বার হয়, এর সাবকন্টিনেন্টের চেহারা আগের থেকে বেটার হবে। কাজে আমাদের দেশে একটা অসহিষ্ণু হয়ে যেভাবে মোদি এবং এরা হাসিনাকে সমর্থন করে গেছে, সর্ব উপায়ে করে গেছে, এবং নানাভাবে আমাদেরকে প্রতারিত করেছে, এবং বন্দর থেকে শুরু করে পথঘাট থেকে শুরু করে তারা সব কিছু হাতিয়ে নেওয়ার চেষ্টা করেছে। এটার বিরুদ্ধে এখানে একটা প্রবল জনমত আছে। সেই জনমতকে এইটুকু বুঝতে হবে যে ওই জনমতটা সফল হবে তখনই যখন এই জাতীয় শাসক গোষ্ঠী সেখান থেকে বাদ হয়, এবং সেখানে একটা শাসক যারা আসবে, যারা এদেশের মানুষের যে আকাঙ্ক্ষা সেটাকে সম্মান করতে সাহস পায়। ইনফ্যাক্ট এইভাবে ইন্ডিয়া কিন্তু তার আজ সমস্ত প্রতিবেশীর দ্বারা বিচ্ছিন্ন হয়েছিল। তার এই একটা হাতের হিসাবে, মোয়া হিসাবে হাসিনাকে রেখেছে, যে হাসিনা এটা একটা কাকতালীয় ব্যাপার নয় যে এখানে আক্রমণ হলে পারে আমি হঠাৎ চলে গেলাম। এগুলো অনেক আগে থেকে পুরো নির্ধারিত যে আক্রমণের কোন স্তরে সে পালিয়ে সেই দেশে যাবে এবং তারা কি করবে। এবং এইসবের পরে তারপরে এইসব একটা বাজে ইলেকশনের রেজাল্ট তার আশাতে মোদি তার সমূর্তি ধারণ করতে পারছে না। সেই জন্যে আমি ওটা সন্দেহ করি। এই যে লোকে একটা বলে যে বোধহয় এই যে ত্রিপুরার বাঁধ খুলে দেওয়া যে বান হঠাৎ এলো, এবং সে যে আসেও সেটা কেন আগে জানানো গেল না 24 ঘন্টা আগে বা 12 ঘন্টা আগে। এটা হচ্ছে ইনভেশন। তাদের রিজার্ভারকে উইপেনাইজ করেছে, তাদের জল সংরক্ষণটাকে উইপেনাইজ করে তারা ছেড়ে এই নতুন সরকারকে আর একটা বড় প্রবলেমের মধ্যে তারা ফেলতে চেয়েছে, যখন তাদের লোকজন অর্থাৎ হাসিনার লোকজন এখনও আর্মির মধ্যে, এখনও সিক্রেট সার্ভিসের মধ্যে এখনও অত্যন্ত সক্রিয়। কাজে এটা একটা অত্যন্ত ডেলিকেট পার্ট। কিন্তু এতে আমি বিচলিত, আমি দেখি স্ট্র্যাটেজিক্যালি দে আর গোয়িং ব্যাক।
এরা এগোতে পারবে না, কিন্তু সজাগ থাকতে হয় প্রত্যেকে, এবং অযথা শক্তি ক্ষয় সেখানে না করে আমাদের এখানে কিভাবে আমাদের এই সরকার যে সংস্কার কাজে নেমেছেন তাদেরকে বুদ্ধি দিয়ে, সৎ যুক্তি দিয়ে সেটা বোঝাতে হবে। এটা সমাজের প্রত্যেকটা মানুষের করা কর্তব্য, এটা আমি মনে করি। আমার কথা এইটুকুই শেষ। থ্যাংক ইউ স্যার।